নমস্কার, দেখছেন জনতার কণ্ঠ। বারংবার মাঙ্গলিক দোষ কাটানোর পরও মেলেনি কোনো সুরাহা। তবে ওই যে উপরবেলা চাইলে সবকিছুই সম্ভব, সে কথাটাই বোধহয় এবার সত্যি প্রমাণ হতে চলেছে। তাই এবার তন্ত্রগুরু তথা মহামণ্ডলেশ্বর ডক্টর রাজেন্দ্র কুমার দুবের উপস্থিতিতে দীঘার বর্মন পরিবারে হয়ে গেল মাঙ্গলিক দোষ নিরাময়ের মাঙ্গলিক যজ্ঞ। তো চলুন জেনে নিই এই পরিবারের সদস্যদের মুখ থেকে তাদের অভিজ্ঞতা কেমন। এই মুহূর্তে আমরা রয়েছি দীঘার বর্মন পরিবারে। তবে ছবিটা দেখে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন তন্ত্রগুরু তথা মহামণ্ডলেশ্বর ডক্টর রাজেন্দ্র কুমার দুবে যেভাবে মাঙ্গলিক দোষ থেকে শুরু করে বিভিন্ন তন্ত্রের সাধনা এবং বিভিন্ন মানুষ বিভিন্ন সময় উপকৃত হয়েছে। আমার সঙ্গে রয়েছেন বর্মন পরিবারের জ্যেষ্ঠ কন্যা সম্ভবত। এই মুহূর্তে তিনি এই তন্ত্রগুরুর উপস্থিতিতে মাঙ্গলিক দোষ এই যে কাটালেন, কতটা বিশ্বাসের সাথে ভক্তির সাথে করলেন? বিশ্বাসের সাথে করলাম মানে অনেক বিশ্বাসের নিয়ে, কারণ আমি দীর্ঘ কয়েক বছর ধরে মাঙ্গলিক দোষ কাটাচ্ছি। এক দুবার তিনবার কাটিয়েছি, কিন্তু যখন আমি কাউকে দেখা সে বলে যে না কেটে গেছে, তখন কি হয় জিনিসটা নার্ভাস হয়ে যায়। আমি নিজে একটা এডুকেটেড স্টুডেন্ট, কিন্তু হলেও কি হয়, মানে একটা ভয় থাকে, কারণ মানুষ মাত্রই তো ভয়ের বিশ্বাস। তো যখন আমি দেখলাম গিয়ে, মানে গুরুজির কাছে গিয়ে, কালকে গিয়ে যখন গুরুজির সাথে কথা বললাম দেখলাম, তখন আমার মনে হলো আমি কাটিয়ে দেখি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অনেক সময় তারপরে তার আগের দিন আমার মামার সাথে যখন দেখা হলো, তখন মামা বলল যে এরকম এরকম দীঘাতে গুরুজি এসছে, এরকম তুমি আহ গিয়ে তুমি দেখা করতে পারো। তখন আমি বললাম ঠিক আছে। তখন গেছি, কালকে গিয়ে সোনারপুরে গিয়ে গুরুজির সাথে দেখা করলাম, কথা বললাম। উনি যেগুলো মানে কি আমাকে বললো যে কথাগুলো, সেগুলো অক্ষরে অক্ষরে সত্যি, কারণ আমি জানতাম, গুরুজি তো জানতো না। তো সেই কথাগুলো আমার তার উপরে বিশ্বাস ভরসা জেগেছে বলে, তাই জন্য আমি বললাম যে গুরুজি তাহলে আমি কি করতে হবে আপনি বলুন, আমি সেটাই করব। তখন বললো ঠিক আছে। তখন উনি অ্যাকচুয়ালি গুরুজি থাকে না, আমি কালকে জানতে পারি। তখন আমি বললাম ঠিক আছে, আপনার যদি আজকালের মধ্যে যদি হয়, আপনি যদি পুজো করতে পারেন, কোনো প্রবলেম নেই, তাহলে আমি পুজো অবশ্যই করাবো। তখন এই যে আজকে পুজো করালাম, কারণ বিশ্বাস আছে বলে তো আমি পুজোটা করালাম। তো ধরুন যারা নিউ জেনারেশন, এই ধরুন আপনাদের মতন এই এডুকেটেড নিউ জেনারেশনরা এগুলোকে মানে তোয়াক্কা করে না, পাত্তাই দেয় না। কিন্তু একটা সময়ের পর আমাদের এই স্পিরিচুয়াল জায়গাটাকে একটু না একটু ট্রাস্ট করতে হয়, বিকজ একটা আধ্যাত্মিক জগৎ বলে জিনিস আছে। তো তাদের ক্ষেত্রে, সেই সমস্ত নিউ জেনারেশনের ক্ষেত্রে আপনার কি মেসেজ থাকবে? অ্যাকচুয়ালি বিশ্বাসটা হলো নিজের উপরে। তুমি মানে কি, যে কোনো ব্যক্তি তার মন থেকে যদি বিশ্বাস না করে, সেই কাজটা কোনোদিন সম্পূর্ণ হয় না। আর আমি এর আগে অনেক বহু কেস দেখেছি মাঙ্গলিক দোষের ক্ষেত্রে, ঠিক আছে। তো সেগুলো আমার চোখের সামনে অনেক কিছু দুর্ঘটনা ঘটেছে। আর আজকাল দুনিয়ায় নিউ জেনারেশনের প্রবলেমটা হচ্ছে যে বিশ্বাস করে না, আবেগে ভাসে। তাই জন্য বিশ্বাস থাকলে অবশ্যই সর্ট আউট হবে। এই যে আপনি দূর দূরান্তে পৌঁছে যান শুধুমাত্র ভক্তদের ডাকে, বর্মন পরিবারে এসে আজকের আপনার পুজো করে কি মনে হলো? জয় মাতা দি। আমি ডক্টর রাজেন্দ্র কুমার দুবে, মহামন্ডলেশ্বর জুনাখাড়া। হ্যাঁ, আমাকে খুব ভালো লেগেছে। আর আমার তো কাজই লোকের সেবা করা। যতদিন থাকবো, যতদিন আমার মধ্যে প্রাণ থাকবে, সবারই ভাবে সেবা করে যাব, ঈশ্বরের নাম করে। আমাদের তো মেন কথা হাত থাকে, করণীয় কিন্তু ঈশ্বরের থাকে। যদি সেটা না থাকে আমরা সম্ভব করতে পারি না। ঈশ্বরের নাম করে জাপ করে সবকিছু নিজে পসিবল করার চেষ্টা করি। আর যেটুকুন হয় অবশ্যই মন থেকে করি। জয় মাতা দি। মাঙ্গলিক দোষ অনেকে এটা বিশ্বাস করে না, কিন্তু তন্ত্রগুরু এবং আমরা মহামন্ত্রী ডক্টর রাজেন্দ্র কুমারের উপস্থিতিতে আজকের যে আপনার এই বাড়িতে করলেন, কি বলবেন এই ব্যাপারে? এই ব্যাপারে বলতে গেলে আমি প্রথম দীঘাতে আসার পর থেকেই আমি তাকে খুব বিশ্বাস করে নিয়েছি একদম। তার জন্য দিদিকে আমি ওইখানে পাঠানোর পরে এখানে এসছে। আমি এইটুকুনি বলছি যে এটা আশা করি পূরণ হয়ে যাবে। অনেক মানুষ তো বিশ্বাস করে না না, বিশ্বাস করে নিয়েছি, বিশ্বাস করেছি এটা পূরণ হয়ে যাবে। তো ধরো যারা বিশ্বাস করে না তাদের প্রতি আপনার কি বার্তা থাকে? যারা বিশ্বাস করেন, অনেকে অনেকে মানুষের মানুষের মতো রূপ আছে, অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমার প্রতি সেটা নয়। আমার প্রতি যে প্রথম দিন যে জয় মাতাজিকে দেখলাম, সেই দিন থেকেই আমি আমার দিদিকে বললাম এরকম ব্যাপার। এবার দিদি চলে গেল ওইখানে আসার পরে। এবার যারা হয়তো, তার মানে আপনার কথাই বলতে পারি, বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বহু। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আত্মবিশ্বাস এবং মনোবল, সেটা যে কোনো কাজ হোক, শিক্ষা হোক, কিংবা আপনি যদি লটারিও কাটতে যান, আপনার মনোবলটাও কিন্তু দরকার। ঠিক তেমন এই সমস্ত স্পিরিচুয়াল দিকগুলোর জন্য আপনার আত্মবিশ্বাস ও মনোবল খুব ইম্পর্টেন্ট।